বৃষ্টির সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া শুরু হয়ে যায়, কারণ এই সময় মাছ ডিম দিতে শুরু করে। আর আপনারা যদি মাছের ডিম খেতে পছন্দ করেন তাহলে আজকে আমি একদম অ্যামেজিং একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা হয়তো কোনোদিনও এইভাবে বানাননি, যেটা খুবই একটা ইউনিক রেসিপি। আর এই রেসিপিটা আপনাদের এতই পছন্দ হবে বন্ধুরা, বাকি সব পদ্ধতি ভুলে গিয়ে আপনারা মাছের ডিম এই পদ্ধতিতেই বানাতে পছন্দ করবেন। এর জন্য এখানে আমি 250 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। আর এই মাছের ডিমটাকে আমি আগেই 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি কি করছি, মাছের ডিমগুলোকে এইভাবে বার করে একটা বাউলের মধ্যে আমি রাখতে থাকবো। মানে মাছের ডিমের উপরে একটা প্লাস্টিকের পাতলা একটা লেয়ার থাকে, যেটাকে মাছের ঝিল্লি বলে, সেটাকে আমাদের পরিষ্কার করে এইভাবে সরিয়ে দিতে হবে। আর এই দেখুন এইভাবে আমরা মাছের ডিমটাকে বার করতে থাকবো, আর প্লাস্টিকের মতো যে লেয়ারটা আছে ওটাকে আমরা বার করে ফেলে দেবো। আর এই প্রসেসটা আপনারা নিশ্চয়ই করবেন বন্ধুরা, না হলে আপনাদের যে ফিশ এগের যে রেসিপিটা বানাবেন একদম ভালো হবে না। আর এই যে প্লাস্টিকের মতো যে লেয়ারটা থাকে সেটা আমাদের হেলথের জন্য খুব একটা ভালো না, ক্ষতিকর। তার জন্য এটা বার করে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। অনেকেই আছে যে এটা জানে না, ওরা ঝিল্লির সাথেই মাছের ডিমটা রান্না করে দেয়, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে এটা আপনারা একদমই করবেন না, আর এটা আমাদের হেলথের জন্য খুবই ক্ষতিকর। তার জন্য আপনারা যখনই মাছের ডিমের কোনো রেসিপি বানাবেন তখন এইভাবে লেয়ারটা হাটিয়েই বানাবেন। আর এই দেখুন বন্ধুরা, মাছের ঝিল্লি থেকে আমি মাছের ডিমটাকে বার করে নিয়েছি, আর আমাদের ফ্রেশ মাছের ডিম একদম রেডি। মাছের ডিমটাকে এবার সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ মুগ ডাল, যেটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা খুব ভালোভাবে ডালটা আমার ভিজে গেছে। আর আপনারা চাইলে একটু ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু ডালটা 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই ডালটা ভালো মতো ভিজে যায়। এই ডালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা কি করব, এই ডালটাকে মিক্সার জারের মধ্যে আমরা অ্যাড করে দেবো। এই মুগ ডাল বন্ধুরা আমাদের এই রেসিপির একদম সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। আর এই মুগ ডাল দেওয়ার জন্য এই রেসিপিতে একটা অ্যামেজিং টেস্ট আসে, যা আপনাদের কি বলবো। আর এই মুগ ডাল পিসবো, আর তার মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন, আর সামান্য একটু আদার টুকরো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি পিষে নেবো। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনারা এই রেসিপির একদম ফ্যান হয়ে যাবেন। খুবই ডেলিশিয়াস লাগে এই রান্নাটা খেতে। আর এই দেখুন ডালের আমাদের একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কি করব, এটা ডালের মধ্যে দিয়ে দেবো, মানে মাছের ডিমের মধ্যে মুগ ডালের পেস্টটা আমি পুরো দিয়ে দেবো। ভালো করে জারে যা ছিল আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। জারটাকে এখন আমি সাইডে রেখে দেবো, আর পরে এটাতে আমি মশলার পেস্ট তৈরি করে নেবো। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার, আর হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার। এবার টেস্ট অ্যাকর্ডিং আমি নুন অ্যাড করে দিলাম। নুন তো আমি পরেও অ্যাড করব, কিন্তু এখন মাছের ডিমের পরিমাণ অনুযায়ী আমি নুনটা অ্যাড করেছি। এবার সব কিছুকে আমি মাছের ডিমের সাথে ভালো করে মিক্স করে নেবো, যাতে সব মশলার ফ্লেভার মাছের ডিমের মধ্যে চলে যায়। আর এই দেখুন বন্ধুরা, আমি ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এটা কেমন হয়েছে এর কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন এটাকে এবার সাইডে রেখে দিই। আর এখানে একটা নিয়ে নিয়েছি আমি স্টিলের প্লেন একটা প্লেট, আর এর মধ্যে দিয়ে দেবো আমি আধা চামচ মতো তেল। এই প্লেটটাকে কি করব, এই তেল দিয়ে আমি ভালো করে গ্রিস করে নেব, কারণ আমরা মাছের ডিমের যে মিক্সারটা আছে এর মধ্যে অ্যাড করব। তাহলে প্লেট আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, মাছের ডিমের যে মিক্সারটা ছিল ওটাকে নিয়ে এই প্লেটের মধ্যে এবার অ্যাড করে দেবো। বাউলটাকে ভালো করে পরিষ্কার করে আমি যতটুকুনি ছিল সব প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর প্লেটের মধ্যে এবার আমি হাত দিয়ে পুরো মিক্সারটাকে ছড়িয়ে দেবো। তেল দিয়ে প্লেটটাকে গ্রিস করে নেওয়ার জন্য মাছের ডিমের যে মিক্সারটা আছে প্লেটের মধ্যে একটু আটকাবে না, খুব সহজে এটা আরামসে বেরিয়ে আসবে। আর আপনারা দেখছেন এটাকে আমি সমানভাবে চারিদিকে মিক্সারটাকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে সাইডে রাখবো। আর গ্যাসে একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই ধরনের একটা স্ট্যান্ড রাখবো। আর আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা ছোট বাটিতে জল ভরে মাঝখানে রাখতে পারেন। এবার মাছের ডিমের যে প্লেটটা ছিল সেটা এই স্ট্যান্ডের উপর রেখে দেবো। এবার এটাকে আমরা কভার করে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য স্টিম হতে দেবো।
তাহলে ফটাফট আমরা এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য যেই জারে আমরা ডাল পিষেছিলাম সেই জারের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ মতো গোটা ধনে, 5-6টা গোলমরিচ, 7 থেকে 8টা রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি রাফলি চপ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। আর অল্প জল দিয়ে আমরা মশলাটাকে পিষে নেব আর একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো মতো পিষে নিয়েছি। আর এখানে আমি মশলাটার টেক্সচার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের একদম স্মুথ আর ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে মিহি করে। চলুন ততক্ষণ আমরা মাছের ডিমটা একটু চেক করে নিই। আর এটাকে আমরা স্টিম করছি, 10 মিনিট হয়ে গেছে। আর ঢাকনাটা খুলে এবার চেক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা ফুলে উপরে চলে এসছে আর এর মধ্যে ক্র্যাকসও এসে গেছে। আর এটা খুব ভালো মতো আমাদের স্টিম হয়ে গেছে। এইভাবে আমরা নাইফ দিয়ে এভাবে আমরা চেক করে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিছু লেগে নেই, চাকুটা আমাদের একদম ক্লিন, তার মানে মাছের ডিমটা আমাদের ভালো মতো স্টিম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবো, তারপর আমি বার করব। আর এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার প্লেটটা আমি বার করে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ মতো তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, আর 1/4 টিস্পুন দিয়ে দেবো কালো জিরে। আর এটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতে রাখবো। আর মিডিয়াম টু হাইতে রেখে আমরা পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ এটা গোল্ডেন কালার হয়ে যায়। পেঁয়াজটাকে আমরা কন্টিনিউ এটাকে ফ্রাই করব যাতে এটা চারিদিক থেকে ঠিকমতো ফ্রাই হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমাদের ভালো মতো ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ আমাদের গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। ব্যাস, আমাদের এই স্টেজে এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর জারে 2-3 চামচ মতো জল দিয়ে জারটাকে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। সাথে এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। এটা কালার খুব ভালো হবে আর ঝালও কম হয়। আর টেস্টের অ্যাকর্ডিং এখানে আমরা নুন অ্যাড করে দেবো। এবার সব জিনিসকে আমরা ভালো করে মিক্স করে নেব। এখানে আমরা নুনটা গ্রেভি হিসাবে ডালবো, মানে মশলার পরিমাণ অনুযায়ী দেবো, কারণ আমরা মাছের ডিমের মধ্যে আগের থেকে নুন অ্যাড করেছিলাম। মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে আমরা ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট কুক করে নেব। ব্যাস, এই সময়তে এখানে আমি গ্রেভির জন্য দিয়ে দেবো আমি 1/2 গ্লাস মতো জল। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এখানে ঝোলটা একটু মাখামাখাই রাখবো, তার জন্য 1/2 গ্লাস দিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে আর একটু বেশি জল দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে করে দেবো আর ঝোলটা ফোটা পর্যন্ত আমরা ওয়েট করব। যতক্ষণ আমাদের ঝোলে বয়েল আসছে ততক্ষণ আমরা মাছের ডিমটাকে কাট করে নেব। এখানে মাছের ডিমটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করব, একটা নাইফ দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন। আমি এগুলোকে ছোট ছোট আর বরফি শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট কিউব শেপেও কেটে নিতে পারেন। আপনারা এরকম ছোট ছোট পিস করে কেটে নেবেন। ছোট ছোট পিস করে কেটে নিলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি মুখে ঘুলে যাবে এগুলো। আর এই দেখুন আমার বরফি শেপে এগুলো কেটে গেছে। আমি থালার মধ্যে তেল লাগিয়েছিলাম তাই এগুলো খুব অনায়াসে বেরিয়ে আসছে। আর আমি এভাবে ছুরি দিয়ে এগুলোকে বার করে নিচ্ছি। আর এই দেখুন এখানে আমি সব পিসগুলোকে বার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিসগুলো হয়েছে। আর এগুলো আপনারা এমনিও খেতে পারেন, খেতে খুবই ডেলিশিয়াস লাগে। ঝোল আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এবার মাছের ডিমগুলোকে আমি অ্যাড করে দিলাম ঝোলের মধ্যে। এবার আমি মাছের ডিমগুলোকে যে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে ঝোলের মধ্যে ভালো করে মিক্স করে এবার এটাকে আমরা ঢেকে 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে এটাকে কুক হতে দেবো। বন্ধু, আপনাদের কাছে একটাই নিবেদন যে আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, এটাকে আমি লো ফ্লেমে কুক করে নিয়েছি। আর সুপার টেস্টি আমাদের মাছের ডিমের গ্রেভি একদম রেডি হয়ে গেছে। আর নতুন স্বাদের আর ইউনিকভাবে আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি। এবার আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর 2 মিনিট পর এটাকে সার্ভ করব। মাছের ডিমের ইউনিক ঝোলের রেসিপি একদম নতুন টেস্টে। তারা দেখলেন তো বন্ধুরা, এটা বানানো কতই সহজ আর এর টেস্টটা খেতেও একদম ডিফারেন্ট, খুবই ইয়ামি লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন আপনারা একবার এইভাবে বানালে প্রত্যেকবার এইভাবেই বানাবেন আর পুরনো সব রেসিপি ভুলে যাবেন।
তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।